স্যার, আপনার ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘুমাতে যাবেন না? হ্যালো বড় সাহেব, কি অবস্থা? বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? আর ইয়াশ, সবকিছু ঠিকই আছে, কিন্তু ছোট সাহেব ওনার কাছে কাউকে আসতে দিচ্ছেন না। ম্যাডাম অনেক চেষ্টা করছেন ওনাকে শান্ত রাখার জন্য। ইনজেকশন না নিলে তুই সুস্থ হবে কিভাবে? বললাম না আমি দেবো না, যাও এখান থেকে। দিবে না মানে কি? পারলে আমাকে আটকান দেখি। আউ বাবা গো, মরে গেলাম। তোর তো এখন হাঁটতে বাইরে যেতে হবে। বললাম না ভালো লাগছে না, যাবো না আমি। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আপনার সাথে বল খেলতে এসেছি। আরে না না, থামো বলছি এক্ষুনি। আরে থামো, আমি বাইরে যাব। এই তো, এবার ঠিক আছে। টাকা? এটা আবার কি? কার লাগে যেটা? রাফিক? ইয়েস স্যার। এগুলো কার? এখানে মেয়েদের জিনিসপত্র কেন? স্যার, এগুলো তো ম্যাডামের, মানে আপনার মায়ের। মা এই টাইপের ড্রেস পরে না, আমি জানি। এই রে, ম্যাডাম তো ওনার কাছে জেনি ম্যাডামের কথা বলতে নিষেধ করছেন। এখন কি করি? আসলে উনি নতুন ফ্যাশন ডিজাইনিং রেখেছেন তো, তাই ড্রেস আপের ধরনটা একটু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ছি। ওকে স্যার। আরে বাপরে, কি হলো? আমার বেডে কি করছো? চুপ, আপনার শয়তান বড় ভাই বাড়িতে এসেছে। ইয়াশ, এখনো ঘুমাসনি? এটা কি? কেউ শুয়ে আছে মনে হচ্ছে। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। কি আছে দেখি তো এখানে। দাঁড়া, এটা কোল বালিশ। ঘুম থেকে ওঠার সময় কাঁথার নিচে পড়ে গেছে, তাই এমন দেখাচ্ছে। তুমি যাও এখন, আমার ঘুমানোর টাইম। তুই আমার সাথে এরকম আচরণ করছিস কেন? কি হচ্ছে বাড়িতে এসব? কেউ কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছে? আচ্ছা যাচ্ছি। থ্যাংক গড, উফ, বেঁচে গেছি। প্লিজ প্লিজ আজকের জন্য শুধু আমাকে আপনার রুমে থাকতে দিন। আমার রুমে থাকবে মানে কি? তাহলে আমি কোথায় ঘুমাবো? কেন, আমি কি আপনাকে খেয়ে ফেলবো নাকি? না হলে আমি ওনার কাছে ধরা পড়ে যাব। প্লিজ না করবেন না প্লিজ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব প্লিজ। কমেন্ট করো পার্ট 2 লিখে।